ভারতের মানচিত্রে যে ভূখণ্ড নিজেদের বলে দাবি করে দিল্লি, সেখানে কি এখন ভারতীয় সেনার চলাচল আটকে দিচ্ছে চীন? অরুণাচল প্রদেশের দুর্গম সীমান্ত ঘিরে এমন অভিযোগ সামনে আসতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতে। প্রশ্ন উঠছে, চীনের কথিত অগ্রযাত্রা নিয়ে নরেন্দ্র মোদীর সরকার এতটা নীরব কেন? অভিযোগের কেন্দ্র অরুণাচলের আপার সুবানশিরি জেলা। বিজেপির নেতৃত্বাধীন আঞ্চলিক জোটের শরিক পিপলস পার্টি অব অরুণাচলের অনুসন্ধানী দলের দাবি, সীমান্তের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় বাহিনীর নিয়মিত টহল ব্যাহত হচ্ছে। বিশেষ করে তাসিং এলাকায় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভয়াবহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে ভারতীয় বাহিনী টহল দিতে পারে না। বিপরীতে ওই সময় চীনা বাহিনী সীমান্তে সক্রিয় থাকে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরও বিস্ফোরক দাবি এসেছে স্থানীয়দের কাছ থেকে। তাদের ভাষ্য, 2023 সালে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর ভারতীয় সেনা সেরা 5 নামে একটি টহল পয়েন্ট ছেড়ে দিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে পূর্বপুরুষদের ব্যবহার করা শিকারের জমিতেও স্থানীয়দের প্রবেশ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। তবে দিল্লির সামরিক মহল সরাসরি অভিযোগ উড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলেছে, চীনের ভূখণ্ড দখল নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো ভুল ও ভিত্তিহীন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য তুলনামূলকভাবে সতর্ক। তারা সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিয়েছে। এখানে প্রশ্ন আরও বড় হয়ে উঠছে, কারণ ভারতের সাবেক মন্ত্রী আর কে সিংও সম্প্রতি জানতে চেয়েছেন 2014 সালের পর চীনের কারণে ভারত আর কতগুলো টহল পয়েন্টে যেতে পারছে না। তার অভিযোগ, বিষয়টি নিয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাব প্রয়োজন। অন্যদিকে চীন বলছে, সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল এবং দুই দেশ কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বজায় রাখছে। কিন্তু অরুণাচলকে পুরোপুরি নিজেদের ভূখণ্ড দাবি করে আসা বেইজিংয়ের সঙ্গে দিল্লির সীমান্ত বিরোধ যে এখনও গভীর তা স্পষ্ট। সবচেয়ে বড় বিষয়, একদিকে চীন ভারত বাণিজ্য দ্রুত বাড়ছে, অন্যদিকে সীমান্তে বাড়ছে কৌশলগত চাপ। ফলে প্রশ্ন উঠছে, অর্থনৈতিক সম্পর্কের উষ্ণতার আড়ালে কি সীমান্তে ভারতের জন্য তৈরি হচ্ছে নতুন বাস্তবতা? আর যদি সত্যিই ভারতীয় সেনাদের প্রবেশাধিকার কমে যায়, তাহলে মোদী সরকার তার পূর্ণ হিসাব দেশবাসীর সামনে কবে দেবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।